হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমি ছাদে গিয়েছিলাম ভোরে, গিয়ে পাখিরা খেলছিল। আমি যেই ফোনটা সেট করলাম পাখি সব উড়ে গেল। তো ভিডিওতে কিছুই আসেনি। তো যাই হোক, তো আজ আমি তোমাদের সাথে দুটো কথা শেয়ার করব। ফার্স্ট হচ্ছে, একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। আর হয় এবার, না হয় নেভার। হয় এবার হবে, না হলে কোনো দিন হবে না। তো এই দুটো কথা পুরোটাই বিপরীত, কিন্তু দুটো কথাকে একসাথে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, তবেই সফলতা আসবে। তো প্রথম কথায় আসি। প্রথমে হচ্ছে, একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। তো যে কোনো কাজ একদিনে, যেটা নতুন তুমি শুরু করছো, একদম নতুন শুরু করছো, সেই কাজটা, সেটা পড়াশোনা হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা অন্য যে কোনো ফিল্ডের কোনো ব্যাপার হতে পারে, যে কোনো কাজ হতে পারে, সেইটা তুমি একদিনে যদি করতে যাও তাহলে পসিবল নয়। তুমি ধরো ফার্স্ট দিন করতে যাচ্ছ বা কোনো কাজ, যে কোনো কাজ, সেটা মাঠে কাজ হতে পারে, বা তোমার পড়াশোনা হতে পারে, বা তোমার অন্য কোনো কাজ হতে পারে। তুমি একদিনে করতে যাচ্ছ, সেটা চাইছো যে একদিনে আমি সব করে ফেলবো, সব কমপ্লিট করে দেবো, কালকে আর আমাকে কিছু করতে হবে না, এরকম চাইছো, কিন্তু সেটা পসিবল নয়। তুমি একদিনে যদি একটা বই, মনে করো একটা বই আমি পুরো একদিনেই, আগে কোনো দিন পড়োনি, একটা বই বা একটা সাবজেক্ট পুরো তুমি আজকে কমপ্লিট করে দেবে, এটা কি পসিবল? কোনো দিনই পসিবল না। তো এটা অল্প 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 করে যখন তুমি অভ্যাসে পরিণত করবে, তখন সেটা অবশ্যই শেষ হবে। তবে হ্যাঁ, তার একটা লিমিটেড টাইম থাকতে হবে। এমনটা নয় যে তুমি আজ শুরু করেছো, 5 বছর পরে গিয়ে সেটা শেষ করছো, এটা তো পসিবল নয়। আমরা স্কুলে যখন পড়েছি তখন আমাদের একাডেমিক ইয়ার থাকতো। তো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম থাকতো। 3 মাস পর একটা পরীক্ষা হতো, 3 মাস বা 4 মাস পর একটা পরীক্ষা হতো। তো 4 মাসে সিলেবাসটা আলাদা হতো, পরের 4 মাসে সিলেবাস আলাদা হতো। তো 4 মাসে যে কটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার আমাদের 4 মাসেই কমপ্লিট করতে হতো। বা 1 বছর পর, 1 বছরে যে পুরো সিলেবাসটা আমাদের 1 বছরেই কমপ্লিট করতে হতো। 2 বছর যেতে হলে আমাদের প্রমোশন হতো না। তো সেটাকে টাইম, যখনই 2 বছর করতে যাব তখন আমাদের সেম জায়গায় থেকে যেতে হবে। তো সব কিছুরই একটা টাইম আছে, টাইমের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে। আর যেটা বলছিলাম, সেকেন্ড কথা হচ্ছে, হয় এবার, না হয় নেভার, কখনোই না। তো আমাদের যে পরীক্ষা, ডাব্লিউবিপির এক্সাম, এই এক্সাম হচ্ছে ভীষণ প্রত্যাশিত। কারণ 1 বছর, প্রায় 1.5 বছর পর এক্সাম হচ্ছে, ফর্ম ছাড়ার। তো তাও ভোটটা ছিল বলে হচ্ছে। যদি সামনে 26-এ ভোট না থাকতো তাহলে জানি না ওবিসি কেস কবে মিটতো আর এই এক্সাম ডেট কবে আসতো। তো যাই হোক, তো সেজন্য আমাদের জন্য, আমরা যারা ডাব্লিউবিপির ফর্ম ছেড়েছি, বা অনেকেই এমন আছে এইবারই তাদের লাস্ট এজ ছিল, লাস্ট টাইম ছিল, এরপর যদি ফর্ম বেরোয় আর কেউ ছাড়তে পারবে না। তো এরকম হতে পারে, অথবা এইবার যদি না হয়, হয়তো বয়স আছে, এইবার যদি না হয়, পরের বার আবার ফর্ম ছেড়ে আবার সেই 1 বছর বা 2 বছর পরীক্ষার জন্য ওয়েট করার ধৈর্য কি আসলেই তোমার আছে? যদি থাকে তাহলে কোনো ব্যাপার নাই, আর যদি না থাকে তাহলে তোমাকে এইটা নিয়েই চলতে হবে যে হয় এবার হবে, না হলে কোনো দিন হবে না। এরপর আমাকে অন্য কিছু ভাবতে হবে, কারণ আবারও সেই 2 বছর, 2.5 বছর বা 1 বছর ওয়েট করা আমার পক্ষে পসিবল নয় একটা এক্সামের জন্য। তো
এই মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। তো একদিন হবে সেইটা, হ্যাঁ সেটা নিশ্চয়ই ভাববে, কিন্তু তার জন্য তো পরিশ্রম করতে হবে। একদিন নিশ্চয়ই হবে সেইটা ভেবে বসে থাকলে, সময় নষ্ট করলে তো কোনোভাবেই পসিবল নয় সেটা হওয়া। সম্পূর্ণ তো মানে ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি, ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি, যা হবে হবে দেখা যাবে এরকম বলে এই রকম লেকচার যারা দেবে তাদের কোনো দিন হবে না। কারণ কর্ম না করলে কোনো দিনই তার ফল পাওয়া যায় না। তো জ্ঞান দিয়ে দিলাম আবার অনেক দিন পর। তো যাই হোক, তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে কমেন্টে জানিও। আর তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, খুব সুস্থ থেকো, নিজেকে হাইড্রেটেড রাখো এবং পড়াশোনা করতে থাকো।